আমাদের বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলোকে আমরা ওয়েস্ট বলে ফেলে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি নিয়ে বসে গেছি কিছু পুরনো জিনিসপত্র, যেমন পুরনো বোরা, পুরনো চাদর আর পুরনো শাড়ি। আজকে আমি তোমাদের এইগুলো দিয়েই একটা সুন্দর অর্গানাইজার বানানো দেখাবো, যেটা বানানো খুব সহজ। আর দেখো, আমাদের আলমারি ছোট, জিনিসপত্র রাখতে অসুবিধা হয়ে যায়, তো এরকমের অর্গানাইজার বাড়িতে থাকলে অনেক সুবিধা। তো দেখো, আমি বোড়াটাকে কেটে নিয়েছি। আমি এখানে কোনো মেজারমেন্ট এই জন্য দিচ্ছি না, তোমরা তোমাদের হিসাব মতন যত বড় বোড়ার বানাতে চাও সেটা বানাতে পারো। এই যে বোড়াটা চাল আটার সঙ্গে আসে, তো সেই বোড়াটাই নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা শাড়ির টুকরো, আর নিয়ে নিয়েছি চাদরের একটা পিস। তো এটাকে আমি কুইলিং করে নেব। প্রথমে দেখো, চাদর, তারপরে প্লাস্টিকের বোড়া, আর রাখলাম পুরনো শাড়ি। এগুলো দেখো আমি কুইলিং করে নিয়ে চলে এসেছি। তো 3-4টে করে লম্বা লম্বা করে সেলাই করে দিয়েছি, তাহলে এটা মজবুত হয়ে গেছে। এবারে দেখো, এর যে সাইডের অংশ তোমাদেরকে দেখিয়ে দিই, যে বেশি বেশি যেগুলো আছে সেগুলোকে সমান করে কেটে নিতে হবে। এক্সট্রা এই জন্য রেখেছি, যদি এক্সট্রা না রাখতাম তাহলে কিন্তু কুইলিং করতে অনেক অসুবিধা হতো। তো দেখো, আমি আশেপাশের যেটা এক্সট্রা ছিল সেগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি যেখানে যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি সেটাকে তোমাদেরকে সেলাই করে নিতে হবে। 3-5টা সেলাই করে নেব, আর উপর দিকটা খোলা রাখবো। তো সেলাই করে নিয়ে চলে এলাম। তো দেখো, বোড়াটা অনেকটা বড়, সেই জন্য অর্গানাইজারটা কিন্তু বিরাট বড় তৈরি হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এটা ছোট বানাতে পারো। এবার আমি এখানে একটা মেজারমেন্ট নেব, বক্স বানাবো বেসের জন্য। তো আমি এখানে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির বেস বানাচ্ছি। তোমরা চাইলে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিরও বানাতে পারো, বা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চিরও বানাতে পারো। তোমাদের বোড়াটা কত বড় আর তোমাদের অর্গানাইজারটা তোমরা কত বড় বানাতে চাও তার উপরে ডিপেন্ড করবে। তো খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো, এরকম করে আমি বক্স রেডি করে নিচ্ছি। সবসময় দেখো, দাম দিয়ে অর্গানাইজার কেনা সম্ভব হয় না, আর খোলা জিনিস রাখতেও ভালো লাগে না। তো এমন কতগুলো অর্গানাইজার যদি বাসাতে থাকে বা বাড়িতে থাকে, তাহলে পরে কি হবে, তোমাদের জিনিসপত্র রাখতে খুব সুবিধা হবে। তো দেখো, আমি এখানে কাট করে নিচ্ছি নিচে, আর এরকম করে বেসটা রেডি করে নেব। 2-5টাতেই দেখো এরকম করে আমি রেখে দিচ্ছি, যে কাটা অংশটা ছিল সেটাই এখানে রেখে আবার থেকে কেটে নিচ্ছি। এই অর্গানাইজারটাতে তোমরা বিশ্বাস করবে না কত কাপড় তোমরা এর মধ্যে রাখতে পারবে। আর এটা কিন্তু মাল্টিপারপাস তোমরা ইউজ করতে পারো। আর আজকে আমি যে অর্গানাইজারটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি এর মধ্যে কোনো ফোম শিট ইউজ করলাম না, কোনো জিপ ইউজ করলাম না। তো শুধুমাত্র খালি বোড়া আর পুরনো কাপড় দিয়ে কিন্তু এই অর্গানাইজারটা আমি রেডি করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটেছি আর কিভাবে ধরলাম, ধরে এখানে পিন লাগিয়ে দেবো। এবার দেখো, বোড়াটা থেকে সুতোগুলো বেরোতে থাকে, সেই জন্য তোমরা আগে কি করবে, এটা সেলাই করে নেওয়ার পরে যে কাপড় থাকবে সেটা দিয়ে কিন্তু এখানে পাইপিনের মতন দিয়ে দিতে পারো। এতে করে কি হবে, কাপড় যে সুতোগুলো আছে সেগুলো কিন্তু বেরোবে না। তো দেখো, আমি এই শাড়ির টুকরোটা নিয়েছি। তোমরা বিশ্বাস করো, এই শাড়িটা একদম পচে গেছে, কোনো কাজের না, এটাই আমি কাজে লাগাচ্ছি। তো দেখো, এরকম করে টান মারলেই কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে। তো একদম ফরফর করে ছিঁড়ছে, কিন্তু ফেলতেও ইচ্ছে করে না। তো এই জন্য আমি এটাকে লাইনিং হিসাবে ব্যবহার করে নিচ্ছি। এবারে এটাকে এইভাবে দেখো উল্টে দিলাম। খুব ছোট্ট ছোট্ট আইডিয়া, কিন্তু এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এবারে দেখো, এটা ফিনিশিং হয়ে গেছে পুরোটা। আমি দেখো কাপড়টা লাগিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগছে। এবারে যে বোড়ার যে সুতোগুলো ছিল বেরোচ্ছিল, এবারে আর বেরোবে না। তো দেখো, কত বড় একটা ব্যাগ মতন তৈরি হচ্ছে। এবারে আমি এর এখানে মেজারমেন্ট নিয়ে নেবো। ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি, আর এটাকে দেখো এইভাবে ঘুরিয়ে মেজারমেন্ট নিলাম। 45 হচ্ছে, 46 আমি নিলাম, কারণ 1 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। এবারে একটা চাদর থেকেই একটা পিস কেটে নেব 46 ইঞ্চ বাই 9 ইঞ্চির। তো চলো আগে আমি এই পিসটা কেটে নিয়ে চলে আসি। তো দেখো, পিস কেটে নিয়েছি, আর এখানে আমার এই ব্যাগটাকে এবারে আমাকে এর উপরে লাগাতে হবে। কারণ দেখো, আজকে আমি বললাম কোনো জিপের ইউজ করছি না, শুধুমাত্র এই কাপড় দিয়ে করছি। তো এর ঢাকনা তো বানাতে হবে, তো কি বানাবো, তো সেইভাবে আমি এটাকে অ্যারেঞ্জ করলাম।
এখানে 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ডবল ফোল্ড করে নেব। তাতে কি করে কি হবে, তো দেখো আমি আবার থেকে তোমাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা যেন 45 হয়, কিন্তু আমি এক্সট্রা বেশি নিয়েছি। যদি কম মানে বেশি হয় তো কোনো অসুবিধা নেই, কম হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি যখনই এগুলো করি তখনই কিন্তু একটু 1-2 ইঞ্চি করে কাপড় কিন্তু বেশি রাখি। তো দেখো আমি তোমাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। আর এরকম করে এতটা নিয়েছি লম্বা, আর চওড়াটা নিয়ে নেবে 9 ইঞ্চি মতন। দেখো আমি এখানটা 9 ইঞ্চি মতন নিয়েছি। এবারে এটা রেডি হয়ে গেল। এবারে আমাকে এর মধ্যে অ্যাটাচ করতে হবে। কিভাবে করব দেখো, প্রথমে দেখো এরকম করে যদি অ্যাটাচ করে তোমরা যদি ব্যাগটার মধ্যে লাগাও তো তাহলে পরে কম বেশিটা বুঝতে পারবে না। সেই জন্য তোমরা এরকম অ্যাপ্রক্সিমেটলি একটা নিয়ে নেবে। তারপরে দেখো ব্যাগটার সামনে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি যে এই জন্য দেখাচ্ছি যে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো ঠিক ওই মেজারমেন্টে করে নিয়েছি। এবার এটাকে ব্যাগটা সোজা করে নিলাম। তো দেখো কত বিরাট বড় একটা ব্যাগ তৈরি হয়েছে। আর আমাদের প্রচুর জিনিসপত্র থাকে, ব্ল্যাঙ্কেট থাকে, সোয়েটার থাকে, অনেক জিনিসপত্র থাকে যেগুলোকে কিন্তু আমরা এতে স্টোর করতে পারি। এবারে দেখো এটাকে আমি এইভাবে রাখবো। তোমরা এখানে স্ক্রিনে দেখো তাহলেই বুঝতে পারবে। সাইডটা ফোল্ড করে দেবো। আর ফোল্ড করে দেওয়ার পরে এবারে দেখো উপরটাতে আমি কিন্তু দড়ি ঢুকাবার জন্য 1 ইঞ্চি মতন করে 1/2 ইঞ্চি করে জায়গার ছেড়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই স্টিচটা করে নিয়েছিলাম। এবার দেখো আমি বললাম একটু এক্সট্রা হবে। এবার দেখো যখন আমরা এটা অ্যাটাচ করব এক্সট্রাটা আমি কেটে তারপরে জয়েন্ট করে দেবো। তো দেখো পুরোটা জয়েন্ট করে নিয়ে চলে এসেছি। এই রকমের লুক হয়ে গেছে। এবারে আমি এটাকে সোজা করে দেখাই। তো দেখো অনেকটা মজবুত ব্যাগটা হয়েছে। পুরোটা এমনি গোল করে আমি সেলাই করেছি। খুব সোজা, কিন্তু তোমরা বিশ্বাস করো এই অর্গানাইজারটা কিন্তু খুব কাজের। দামি দামি জিনিস না কিনে আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে পরে থাকা চাদর বা অন্য কোনো শাড়ি বা যে কোনো জিনিস দিয়ে কিন্তু আমরা এই অর্গানাইজারটা বানাতে পারি। চাদরটা এই জন্য দিলাম, চাদরটা অনেকটা মজবুত হবে, এটা কিন্তু কখনো ছিঁড়বে না। এবারে দেখো আমি এই চাদরেরই দড়ি বানিয়ে নিয়েছি। আমি অন্য কোনো দড়ি দিইনি, পাতলা করে ফোল্ড করে 2-3 ফোল্ড করে এরকম করে দড়ি বানিয়ে, তো দেখো এখান থেকে আমি সেফটি পিন দিয়ে এটাকে গোল করে ঘুরিয়ে এর জন্য বাঁধার ব্যবস্থা করে নিচ্ছি। এইভাবে দেখো এরকম করে একদিক থেকে ঢুকিয়ে একদিকে বার করে দিলাম। এবার আমার এই অর্গানাইজারটা সম্পূর্ণ রেডি। তো দেখতে তোমাদেরকে এরকম লাগছে, কিন্তু তোমরা বিশ্বাস করো এর মধ্যে অনেক জিনিস কিন্তু চলে আসবে। যেমনি পর্দা বা সোফার কভার যেগুলো আমরা ইউজ করি না, এমন তো অনেক কিছু থাকে যেগুলো আমরা ইউজ করি না, বা একটা ধুয়ে রেখেছি আরেকটা আলমারিতে আছে, সেগুলো আলমারিতে না রেখে তোমরা যদি এইভাবে রেখে ডিভান বেডের মধ্যে বা কোনো জায়গায় রেখে দাও, দেখবে তোমাদের অনেকটা সুবিধা হবে। অনেক জিনিস কিন্তু এরকম করে চলে আসবে। আর সব থেকে বড় কথা, এগুলো বানাতে কোনো খরচা লাগে না, আধা ঘন্টার মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। আর কতটা মজবুত হবে তোমরা নিশ্চয়ই বিশ্বাস করতে পারছো যে কতটা মজবুত হবে। আমি এর মধ্যে যে এক্সট্রা কুশনগুলো আছে ইউজ করি না, সেই কুশনগুলো কিন্তু এর মধ্যে রেখে দিচ্ছি। তো খুব সহজেই তোমরা কিন্তু এটা করতে পারো। তো দেখো তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা বড় হয়েছে। তো আমি এখানে 2টো কুশন কিন্তু এর মধ্যে রেখে দিচ্ছি, যেটা এক্সট্রা মানে লাগে না আমার, সেরকম কুশনগুলো এর মধ্যে রেখে তারপরে ব্যাগটা বন্ধ করে দেবো। তো তোমাদেরকে আগেই বললাম যে আজকে আমি কোনো জিপের ইউজ করিনি, উইদাউট জিপ উইদাউট ফোম শিট আজকে আমি তোমাদেরকে অর্গানাইজারটা বানিয়ে দেখালাম। তো দেখো কতটা সহজেই তোমরা বানাতে পারো। এর মধ্যে কিন্তু আরও ছোটো মোটো কাপড় চলে আসবে। তো এরকমের এক্সট্রা যে কাপড়গুলো আছে ওয়েস্ট, যেগুলো আমরা ভাবি কোনো কাজের না বা কোনো জিনিস, এগুলো আমরা কিন্তু স্টোর করতে পারি। তো দেখো শীতের দিনে যেমনি গরমের বস্ত্রগুলো বা গরমের দিনে শীতের যে কাপড়গুলো, সেগুলো কিন্তু আমরা এর মধ্যে রেখে দিতে পারি। তো খুব ছোট্ট একটা অর্গানাইজার, কিন্তু খুব কাজের। যদি তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটা অন করে রাখো। নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।